বীরভূম মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম এলাকার ৪টি বন্ধ পাথর কারখানা খোলার দাবিসহ আরও একাধিক বিষয় নিয়ে ডেপুটেশন জমা রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরে। রাজগাঁও স্টোন কোম্পানির লেবার ইউনিয়নের আজ ডেপুটেশনটি জমা দেওয়া হয় রামপুরহাট মহকুমার শাসকের দপ্তরে। রাজগ্রাম এলাকার ৪টি পাথর খাদান সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। সেই কারণে সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ রয়েছে পাথর কারখানা। শ্রমিককে তার সন্তানকে লেখাপড়া ছাড়িয়ে দিতে হচ্ছে, স্কুলে পাঠাতে পারছে না, দুবেলা দুমুঠো খাবার জুটছে না, বকেয়া বেতন যেগুলো পায় শ্রমিকরা সেটা দিচ্ছে না, যারা রিটায়ার করেছে তাদের পিএফ এর টাকা দিচ্ছে না। তাই বন্ধুগণ, এই কারখানা দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা শোষিত হচ্ছে। তাই আমাদের দাবি আজকে যে এই কারখানার সমাধান করতে হবে। মালিক যে টাকা বকেয়া রেখেছে সেই টাকা সরকারি দপ্তরে জমা দিতে হবে, মালিকের কাছ থেকে আদায় করতে হবে। কিন্তু শ্রমিক কেন শোষিত হবে, শ্রমিক কেন বঞ্চিত হবে, কারখানা চালাতে হবে। তাই এই খাদান শ্রমিকের যে খাদান সেখানে যে চলে সেই খাদান যদি বন্ধ হচ্ছে করে রেখেছে প্রায় ফেব্রুয়ারি মাস থেকে, তাই তাদের ঘরে আজকে খাবার নাই, তারা পথে। তারা বিডিও দপ্তরে বারবার ডেপুটেশন দিয়েছে, বিক্ষোভ করেছে, অথচ তারা বন্ধ করছে না, খুব চালু করছে না এই কারখানা। তাই বন্ধুগণ, অবিলম্বে মালিককে ডেকে এই কারখানা খোলার ব্যবস্থা করা হোক। আইন যে সমস্ত আইনি পদক্ষেপ সেই পদক্ষেপগুলো তারা ধীরে ধীরে সমাধান করুক, কিন্তু আগামীকাল থেকে এই খাদান যাতে চলে, শ্রমিকরা যাতে তাদের কাজ পায়, তাদের ন্যায্য মজুরি পায় এবং শ্রমিকের যে বকেয়া পাওনা সেই বকেয়া পাওনা যাতে মেটায়। তাই আমরা সেই আবেদন নিয়ে আজকে মহকুমা শাসকের কাছে এসেছি। আমরা আজকে রামপুরহাট এসডিও অফিসে এসেছি। এই রাজগ্রাম এলাকার সমস্ত পাথর কারখানা বন্ধ আছে। সেই পাথর কারখানাগুলিতে ছুটি, বোনাস, মিনিমাম ওয়েজে সরকারি নিয়ম মেনে দেওয়া হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এসবিডি বন্ধ আছে প্রায় 8 বছর। সেই সঙ্গে আরএস কোম্পানি 3 মাস অধিক, এবং বর্তমানে ওয়েস্ট অয়েল প্রাইভেট লিমিটেড কারখানা, পাথর কারখানা বন্ধ আছে। এই সমস্ত কারখানা বন্ধ হওয়াতে আমাদের এলাকার শত শত শ্রমিক এবং তার পরিবার নাজেহাল অবস্থায় রয়েছে, অভুক্ত অবস্থায় রয়েছে। সেই কারখানা খোলার দাবি নিয়ে আমরা প্রথমে বিডিও অফিসে গেছিলাম গত 17 তারিখে। আজকে এসডিও দপ্তরে এসেছি। প্রশাসনিকভাবে যেন কারখানা খোলা হয়, মালিকদেরকে আমরা বাধ্য করি, সেই দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ বা ডেপুটেশন জানাতে এসেছি। আমি আরএস কি কারণে বন্ধ আছে? বন্ধ হয়েছে এখানে মূলত কোম্পানিরা নাকি দীর্ঘদিন ধরে রয়্যালটি দিচ্ছে না। খাদানের যে রয়্যালটি, পাথরের উপরে যে সরকারের ইনকাম দেওয়া হয় সেই দিচ্ছে না, কিন্তু সরকার দীর্ঘদিন ধরে আদায় করছে না। এটা সরকারেরও গাফিলতি, এবং মালিকরা যে দিচ্ছে না, তাহলে প্রথম দিকেই যদি সরকার এটা চার্জ করতেন রয়্যালটিটা বা তাদের ইনকামটা, তাহলে তো এটা দীর্ঘতর হতো না এবং কারখানাটা বন্ধ হতো না এবং শ্রমিক নাজেহাল অবস্থায় পড়তো না। তার জন্য আমি মনে করি সেই সঙ্গে সরকারি ডিপার্টমেন্ট দায়ী, সেই সঙ্গে দায়ী মালিক পক্ষ। কত শ্রমিক কাজ করে ওখানে? তাও আরএস কোম্পানিতে প্রায় 1000 মতো শ্রমিক কাজ করে, এসবিডিতে 500, বললাম মোটামুটি 1,500 থেকে 2,000 শ্রমিক কাজ করে। সেই সঙ্গে জড়িত আছে তাদের পরিবার। অনাহার অসহায় অবস্থায় রুটি রোজগার হারিয়ে দিকে চলে যাচ্ছে। আমার নাম বিমল মল, আমি রাজগ্রাম স্টোন কোম্পানি প্রাইভেট লিমিটেডে কাজ করি। আমি আরএস কোম্পানি লেবার ইউনিয়নের সদস্য।